একটা সময় ছিল যে আপনি অ্যাডস অন রিলস থেকে অনেক ইনকাম করেছেন। একটা সময় ছিল যে আপনি ইনস্টিমেট থেকে অনেক ইনকাম করেছেন। অর্থাৎ আপনি বিভিন্ন সেটআপের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনকাম করেছেন। কিন্তু বর্তমানে কিন্তু সমস্ত সেটআপকে একটা জায়গায় মার্জ করে নিয়ে কনটেন্ট মনিটাইজেশন সেটআপে নিয়ে যাওয়া হয়েছে। যেটা কিনা অনেকেই পেয়েছেন এবং অনেকেই পান নাই। এবং কনটেন্ট মনিটাইজেশনকে অনেকে আপনারা সোনার হরিণ বলেন এবং এখান থেকে অনেক বেশি আর্ন করা যায়। আবার অনেকেই বলেন যে আমার অ্যাডস অন রিলস বন্ধ হয়ে গিয়েছে, ইনস্টিমেট বন্ধ হয়ে গেছে। আসলে ফেসবুকের একটি পূর্ব ঘোষণা অনুযায়ী কনটেন্ট মনিটাইজেশন সেটআপের ভিতরে ফেসবুক প্রত্যেকটা জায়গায় আর্নিংটা দিয়েছে, একটা জায়গায় অ্যাকুমুলেট করে দিয়েছে। তো আপনাদেরকে এই প্রত্যেকটা সেটআপ থেকে যদি ইনকাম করতে হয়, তাহলে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ তো থাকতেই হবে। পাশাপাশি কনটেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ যে শর্তগুলি আছে বা যে টার্মস কন্ডিশনগুলি আছে, এগুলিকে মেনে কিন্তু আপনাদেরকে প্রতি মুহূর্তে ছবি দিতে হবে, টেক্সট দিতে হবে, ভিডিও দিতে হবে এবং ছোট, ছোট রিলস দিতে হবে। অর্থাৎ আপনাকে মাল্টি অ্যাক্টিভিটিস থাকতে হবে, যে অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু আপনাকে ফেসবুকে বুঝাতে হবে যে আপনি মাল্টি অ্যাক্টিভিটিস করতে সক্ষম এবং আপনার দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের পারফরম্যান্স করা সম্ভব। তাহলে কি হবে যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি যে পেয়েছেন সত্যিকার অর্থে এখান থেকে কিন্তু ভালো আর্ন করতে পারবেন। আপনাদের এই সেটআপগুলি তখনই কাজে আসবে যখন আপনি সব ধরনের অ্যাক্টিভিটিসগুলি আপনার প্রোফাইল বা পেজের মধ্যে থাকবে। তো অনেকেই আছেন যে কনটেন্ট মনিটাইজেশনটা বুঝে না বুঝে পেয়ে গিয়েছেন, কিন্তু আসলে ভালো পরিমাণ ভিডিও নেই, ভালো পরিমাণ ছবি নেই এবং অনেক সময় দেখা যায় যে কপি ভিডিও দিচ্ছেন বা রিমিক্স ভিডিও দিচ্ছেন। সবকিছুর মূলে হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন সেটআপে তারাই ভালো আর্ন করতে পারবে যাদের নিজস্ব ক্রাইটেরিয়া মানে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকবে, নিজস্ব কোয়ালিটি অনুযায়ী নিজের যোগ্যতা মাফিক আপনারা বিভিন্ন ধরনের ভিডিও দিবেন, ছবি দিবেন, টেক্সট দিবেন। আপনার চিন্তা ভাবনা মাল্টি এক্সপ্লোর করবেন, অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন আইডিয়ার উপরে আপনি যখন কথা বলবেন এবং নতুন নতুন আইডিয়া আপনি শেয়ার করবেন, তখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনার জন্য কাজে লাগবে এবং এটাই হচ্ছে ফেসবুক চায় যে আপনি নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরেন এবং আপনি ভালো ভালো ভিডিও তৈরি করেন এবং আপনার ভালো ভিডিওর মাধ্যমে আপনার ক্রিয়েটিভিটি আপনি প্রকাশ করেন। সুতরাং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা শুধু পাওয়াটা বড় কথা নয়, এটাকে পাওয়ার পরে এটাকে কাজে লাগানোর জন্য যে মাল্টি অ্যাক্টিভিটিসগুলি আছে, বিভিন্ন ধরনের ভিডিও তৈরির মাধ্যমে আপনি নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের তথ্য দিবেন। বর্তমান সময়ে দেখা যায় যে অনেকে কমেডি ভিডিওর মাধ্যমে ভাইরাল হচ্ছে, আবার অনেকে আছে মোটিভেশন ভিডিওর মাধ্যমে ভাইরাল হচ্ছে, অথবা অনেকে এতটাই জনপ্রিয় হয়ে গেছে যে যেকোনো বিষয়ের উপরে কথা বললে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে। আসলে আপনাকে ভাইরাল হবেন কখন এটা ফেসবুক ছাড়া কেউই জানে না। কিন্তু আপনার কাজ হচ্ছে যে সবসময় রেগুলার ভিডিও দিয়ে দেওয়া এবং রেগুলার কাজ করা। এভাবে যদি আপনি রেগুলার কাজ করেন এবং সবসময় নিজেকে এক্সপ্লোর করেন এবং বিভিন্ন নতুন বিষয়ের উপরে এবং দর্শকের ভালো লাগাকে যদি খেয়াল করেন এবং তাদের যদি কমেন্টসের রিপ্লাইগুলি খুব দ্রুত দেন এবং তাদের সাথে যদি একটা সুন্দর সুসম্পর্ক রাখেন, তবেই আশা করা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ফেসবুকের যে অভিষ্ট লক্ষ্য, অর্থাৎ হচ্ছে আপনারা এখানে সব ধরনের অ্যাক্টিভিটিস এক্সপ্লোর করার মাধ্যমে নিজেদেরকে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রকাশ করবেন। সেই বিষয়গুলো যদি আপনার মধ্যে আপনি কাজের মাধ্যমে তুলে ধরতে পারেন, তাহলে এখান থেকে আর্নিং করা সম্ভব এবং এখান থেকে কিন্তু আপনার সত্যিকার অর্থে আপনার মনিটাইজেশনটা কাজে লাগবে। আর অন্যদিকে অন্য ১০ জনের মতো স্রোতে গা ভাসিয়ে দিয়ে যদি একই ধরনের ভিডিও তৈরি করতে থাকেন এবং নিজের ভিডিওতে যদি নিত্য নতুন পরিমাণ ভালো কিছু না দেখাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলিতে আসলে ভিউটা কমে যাবে এবং আপনার রিচটাও ডাউন হয়ে যাবে। সুতরাং সবসময় ভালো এবং নতুন কাজের দিকে মনোযোগ দিন এবং ফেসবুক গাইডলাইনকে ফলো করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা কষ্ট করে দেখার জন্য।